নমস্কার। আজকে মাসিক রাশিফলটাই আলোচনা করব আপনাদের কাছে। মাসিক রাশিফল এপ্রিল মাস তো পড়ে গেছে, কোন মাসের রাশিফল? হ্যাঁ, যেটা আপনারা নিয়মিত আমার এই প্রোগ্রাম দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন, এই মাসের 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত প্রত্যেকে অধীর আগ্রহে এই প্রোগ্রামটা শোনার জন্য বসে দেয়, কেন আপনারা আগাম পরের 10টা দিন জানতে পারেন। তার প্রত্যেকটা সময় 2 দিন 4 দিন 10 দিন অন্তর গ্রহ রাশি কিছু না কিছু তার পরিবর্তন হচ্ছে। যেমনি এই মুহূর্তে একাধিক গ্রহ তার পরিবর্তন হবে, যেমনি খুব শীঘ্রই পয়লা বৈশাখ। কি হয় পয়লা বৈশাখ? কারণ সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন সূর্য উচ্চ রাশি, তখন সূর্য যে উচ্চ রাশি তখন বৈশাখ মাসে শুরু হলো। অর্থাৎ সূর্য যখন উচ্চ রাশিতে প্রবেশ করবে তখন মেষ রাশিতে প্রবেশ করবে, প্রথম রাশিতে প্রবেশ করবে, তখন হবে বাংলা নববর্ষের প্রথম দিন। কত ক্লিয়ার হয়ে গেল জায়গাটা? আবার সূর্য যখন বৃষ রাশিতে প্রবেশ করবে তখন হবে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। আবার সূর্য আষাঢ় মাসে যখন প্রবেশ করবে তখন হবে আষাঢ় মাসের প্রথম দিন। এইভাবেই কিন্তু আমাদের একদম বৈশাখ টু চৈত্র আমরা বিচার করি। যারা পুরনো অ্যাস্ট্রোলজার বা পুরনো যারা বিচার করেন, গণকার যারা, মানে আমার সৌভাগ্য হয়েছিল সেরকম কারোর সান্নিধ্য পাওয়ার, আমার গুরুও সেইভাবেই আমাদের বুঝিয়েছিলেন। আপনারা অনেকে হয়তো জানেন ব্যাপারটা, যে বাংলা যদি ডেট অফ বার্থ আপনি দিয়ে দেন, সেই বাংলা ডেট অফ বার্থ দিয়েও কিন্তু ইংরেজিটা কনভার্ট করতে পারা যায়। এটাও কিন্তু একটা সিস্টেম, অ্যাস্ট্রোলজির এই একটা পার্ট। সবসময় ইংলিশ ডেট অফ বার্থ থাকলে আপনি ল্যাপটপে ফেললেন, বেরিয়ে চলে, এটা তো আপনার কোনো আর নিজের মেরিট খাটিয়ে কিছু করলেন না। আর একটা যে আপনাদের সবসময় বলছে হাত মনের আয়না, যারা আমার থেকে প্রেডিকশন নিচ্ছেন দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত মুখের ছবি পাঠাচ্ছেন নিজের সেলফি তুলে, বা এই যে সেদিনকে খুব রিসেন্ট একদম ফরেন থেকে একজন পাঠালেন, যেটা বিরাট লেভেলে রয়েছেন, সে অভূতপূর্ব তার লাগলো বললো প্রেডিকশন। যাই হোক, সেটা কথা নয়, আমি কারোর কথা এখানে কিছু বলার দরকার নেই। আর একটাই কথা, অনেকেই বলছেন যে দাদা রেকটিফিকেশনের জন্য কি করব, মাঙ্গলিকটা কাটানোর জন্য কি করবো, কালসর্পদোষটা কাটানোর জন্য কি করব, দাদা বিয়েটা হতে হতে আটকে যাচ্ছে, কেউ কি বাধা সৃষ্টি করে রেখেছে? হ্যাঁ, হতে পারে। দেখো আপনার মাঙ্গলিক নেই, আপনার মাঙ্গলিক নেই, কিন্তু আপনার বিয়েতে আপনার সমস্ত রকম কোয়ালিটি আছে, কিন্তু কোথাও একটা বাধা আটকে রয়েছে, বাধায় আটকে যাচ্ছেন। আপনি সুন্দরী, আপনি সুন্দর, আপনি ভালো চাকরি করছেন, ভালো ফ্যামিলি, কিন্তু কোথায় যেন হয়ে গিয়ে শেষ মুহূর্তে আটকে যাচ্ছে। সেইগুলো অবশ্যই রেকটিফিকেশন যদি করেন, আপনারও কিন্তু মন মতো বিয়ে হবে। সেটা অবশ্যই আপনার তন্ত্রমতে রেকটিফিকেশন প্রয়োজন আছে। আপনার ফ্যামিলিতে প্রচন্ড একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। কেন হচ্ছে? এতদিন তো বেশ ভালোই ছিল, সবার সাথে সুসম্পর্ক ছিল, হঠাৎ আপনার ফ্যামিলিতে কোনো অকস্মাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেল। কেন হলো? ভাই ভাই অশান্তি, ভাই বোনে কোনো সম্পত্তি নিয়ে দীর্ঘদিন আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছে। দেখালো তার জন্য কোনো ভাই বা বোন কোনো একটা ক্ষতি করে দিল কারোর অপোজিটে। এইগুলো কিন্তু অবশ্যই আটকানোটা প্রয়োজন, বা হয় আলবাত হয়। ক্ষতি মানুষকে কিভাবে করে তন্ত্রেতে, সেটা যারা তন্ত্র নিয়ে কাজ করে তারা প্রত্যেকে জানেন, কিন্তু তার প্রোটেকশনও আছে। আপনার শরীরে কোনো রোগ নেই, আপনি ক্রমশ শুকিয়ে যাচ্ছেন, ক্রমশ ক্ষতির দিয়ে যাচ্ছে, ডাক্তার কিছু ধরতেই পারছে না, ক্রমশ মৃত্যু পথযাত্রী হয়ে গেলেন, আপনার কেমন একটা সূক্ষ্ম বান মেরে দিয়েছে। এগুলো হয়, এগুলো আমাকে আলোচনা করতে আমি চাইছিলাম না। এই আলোচনাগুলো আমি মিডিয়াতে করতে চাইছিলাম না, কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে। কেন? অনেকেই বলছে একটু আলোচনা করুন দাদা, কারণ আপনার এই জায়গাটা আপনি যতটা নিষ্ঠা দিয়ে কাজ করেন প্রত্যেকের জানুক। সুতরাং আপনাদের কাছে ছোট ছোট করে জন্য বলছি, এটা খারাপভাবে নেবেন না, যে প্রত্যেকটা ফ্যামিলিতেই আমি কিছু না কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছি, যা এরকম কিছু হচ্ছে। 29-30 বছর অনেক দেখলাম এরকম, বিনা কারণে সুস্থ সবল মানুষ কিংবা হঠাৎ কি দুর্ঘটনা ঘটে গেল, অকস্মাৎ দুর্ঘটনা যেটা বলছি সেটা একদম মানে বুঝতে পারছেন কি দুর্ঘটনা বলছি। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন আছে, সেটা বাস্তু সেখানে একটা এফেক্ট হয়, বাস্তুটা না ভেঙে চুরে আপনি কিন্তু এটা রেকটিফাই করতে পারেন। যদি করার প্রয়োজন মনে করেন, যদি বিশ্বস্ত মনে করেন, যোগাযোগ করে নেবেন। একটাই আমার অপরিবর্তিত নাম্বার, শেষ দিন পর্যন্ত থাকবে, জীবনের প্রথম দিন থেকে রয়েছে, শেষ দিন পর্যন্ত থাকবে। 8910973325 9433960106।
তন্ত্রমতে, অ্যাস্ট্রোলজি মতে যে কোনো প্রতিকার, যে কোনো ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনি আসতেন। খালি মৃত ব্যক্তিকে বা মরা ব্যক্তিকে আমার বাঁচানোর কোনো ক্ষমতা নেই, এখনো পর্যন্ত সেইটা আমার আসেনি। তাছাড়া মোটামুটি আমি চেষ্টা করি সবকটা কাজই আপনাদের, হয়তো কটা দুদিন আগে হয়, কটা দুদিন পরে হয়। তাহলে শনি অস্ত থেকে উদয় হবে 22 তারিখ, শনি নক্ষত্রের পরিবর্তন হবে এপ্রিল মাসে, বুধের পরিবর্তন হবে এই এপ্রিল মাসে, শুক্র চলে যাবে এপ্রিল মাসে বৃষ রাশি, তার নিজ রাশিতে চলে গিয়ে মালব্য যোগ তৈরি করবে, বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করবে, এবং সূর্য 14 তারিখ চলে যাবে মেষ রাশি, তার উচ্চ রাশি, যেটা এতক্ষণ আলোচনা করলাম। এতগুলো যে সিচুয়েশন চেঞ্জ হলো, এবং রাহু কেতুরও তার নক্ষত্র চেঞ্জের সিচুয়েশন তৈরি হবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ট্রানজিট আলোচনা করে আমার আরেকটা চ্যানেল, সেখানে আমি বলবো। তাহলে আপনার রাশির উপর কি এফেক্ট হবে, একদম শরীর স্বাস্থ্য থেকে আপ টু আপনার কেরিয়ার, দাম্পত্য লাইফ, সবটাই আমি ছোট করে বলার চেষ্টা করব। 10th এপ্রিল টু 10th মে, মীন রাশি। মীন রাশির আপনার 10th এপ্রিল টু 10th মে কেমন যাবে। প্রথমে শরীর স্বাস্থ্য জায়গাটা 10 তারিখ থেকে 14 তারিখ, অর্থাৎ 10 আর 12 তারিখ, এই 5 দিন আপনার শরীর নিয়ে একটু যত্নশীল থাকবেন। পড়ে গিয়ে চোট লাগতে পারে, পেন হতে পারে, সার্ভাইকাল পেন, পিঠের পেন, এগুলো হতে পারে। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে আপনার শরীরটা ঠিক হয়ে যাবে। 15 তারিখের পর থেকে টেনশন বেশি নেবেন না, আস্তে আস্তে শরীরটা অনেকটা রিলিফ বা বেটার ফিল হবে। অর্থাৎ 14 তারিখের পর থেকে 15 তারিখ থেকে শরীরটা বেটার হবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গা ভালো দেখা যাচ্ছে, হঠাৎ কোনো ডিল, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কারোর হেল্প পাবেন, এবং এই সময় কিন্তু আপনার বিদেশি লাভ, বিদেশ থেকে কোনো যোগাযোগ আসবে। আপনার ফ্যামিলি লাইফটা এই সময় কিন্তু আপনার ফ্যামিলিতে কোনো যোগাযোগ, ভালো সুযোগ বা ভালো কোনো অনুষ্ঠান, ভালো কোথাও ঘুরতে যাওয়া এবং কোথাও তীর্থে জ্ঞানের সময়টা অনেকটা ভালো কাটবে। এই যে বাস্তু সিস্টেমটা আপনাকে আমি বলি, যখন আপনার এখানে ওইটা আছে, সেখানে ওইটা আছে, আলবাত থাকবে, আলবাত থাকবে, 100% বলছি থাকবে। ওটা আমি আচমকা বলি না, আপনার হাতের উপর বেস করে, আপনার ছকের উপর বেস করেই বলি। সুতরাং এই যে জিনিসগুলো, যখন আপনার প্রবলেম আছে, কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কে প্রবলেম ছাড়া পৃথিবীতে জন্মে, যে প্রবলেম ছাড়া আছে, সে যে লেভেলের হোক, যে সেক্টরে থাকুক, যে প্রফেশনেই থেকে থাকুক, প্রবলেম আছেই। এবার সেই প্রবলেমটা আপনার জন্য কতটা, আপনার জন্য আপনি সাফার করছেন, সেই সাফারটা যদি আপনার মানে ধরতের মধ্যে দেয়, সেটা নিয়ে আপনার মাথা ছাড়া করার দরকার নেই, মাথা ঘামিয়ে। যদি দেখছেন সেটা আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, তাহলে সেটাকে আপনি দমন করুন, সেটা আপনি রেকটিফাই করুন। অবশ্যই প্রয়োজন আছে, আলবাত আছে। আপনি তন্ত্রের মাধ্যমে করুন, অ্যাস্ট্রোলজির মাধ্যমে করুন, যার মাধ্যমে, যার কাছে ভালো তার কাছে কি করুন, যদি আপনি মানেন এটা। অ্যাস্ট্রোলজি এমনই একটা সাবজেক্ট, অ্যাস্ট্রোলজারকে অ্যাস্ট্রোলজি বিচার করবেন না। অ্যাস্ট্রোলজার কখনো ভুল করতে, অ্যাস্ট্রোলজি ভুল হতে পারে। ডাক্তারি শাস্ত্রটা ভুল না, ডাক্তার ভুল করতে, ডাক্তারের ভুলে কোনো ট্রিটমেন্ট বা কোনো পেশেন্ট ভুল হতে পারে। ডাক্তার শাস্ত্র, ডাক্তারি শাস্ত্র কখনোই ভুল নয়। ঠিক আছে, ক্লিয়ার আপনাদের কাছে কনসেপ্টটা? সন্তান যদি থেকে 10 তারিখ থেকে 14 তারিখ সন্তান কিন্তু টেনশন হতে পারে, সন্তানের বাদ বিবাদ, সন্তানের শরীরটা ডিস্টার্ব, একটু খিটখিটে মেজা হতে। 15 তারিখে যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে, তখন সন্তান যাতে আস্তে আস্তে ভালো হবে, এবং আপনার কথারও বাধ্য হবে, এবং তার পড়াশোনা মন লাগবে, তার কেরিয়ার প্রতি যত্নশীল হবে। চাকরি জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত কেরিয়ার জায়গাটা বা চাকরি জায়গাটা একটু যত্নশীল হতে হবে। বস আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, আপনার বিরুদ্ধে তার কান ভাঙাতে পারে, সেগুলো কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে। আপনি তর্ক বিতর্কে জড়াবেন না, অফিস ছাড়বেন না, এবং ঝামেলা অশান্তি এড়িয়ে চলতে হবে আপনাকে। ঠিক 14 তারিখের পরে 15 তারিখে আপনার যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে, তখন পরিস্থিতি আস্তে আপনার ফেভারে আসবে, এবং আপনার কিন্তু অনেকটাই আপনি সাপোর্টিভ পাবেন, এবং ফলও ভালো হবে, এবং কাজে যে আপনি বেশ রাজ করতে পারবেন। চাকরির জায়গাটা বলি, চাকরির জায়গাটা কিন্তু আপনাকে এরকমভাবে মেনটেন করে চলতে হবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাকে কখনোই 10 থেকে 14 তারিখ কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ব্যবসার জায়গাটা বলি, আপনাদের প্রোগ্রামটা কন্টিনিউ করার আগে একটু বলে নিই, তাহলে আপনাদের মানে যে কনফিউশনটা সেটা অনেকটাই কেটে যাবে। এই যে তাহলে গ্রহ রাশির যে পরিবর্তন, তাহলে লাস্ট 10 দিন বা লাস্ট 20 দিন আর মে মাসের প্রথম 10 দিন আপনাদের কেমন যাবে। কিন্তু এইটার সাথে হাতের একটা বিচার হয়, আপনি মনে কি ভাবছেন, আপনার কি এক্সপেকটেশন, আপনি কারোর সাথে কথা বলতে যাবেন, আপনার গ্রহ রাশির পুরোটাই এখানে কিন্তু ক্লিয়ারিটি এসে যাবে। এমনকি আপনার মুখমণ্ডলের প্রকাশ পাবে।
আপনার হাঁটা চলা কথাবার্তার ধরনে আপনার প্রকাশ পাবে, আলবাত পাবে। যারা অ্যাস্ট্রোলজিতে অনেক পুরনো বিচার করছেন তারা এটা মানতে বাধ্য, কারণ অনেক পুরনো অ্যাস্ট্রোলজার আমাকে প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে হ্যাঁ এটা হয়, আলবাত তুমি যেটা বলছো ঠিক বলছো। কারণ আমরা এইভাবে হাত দেখে প্রেডিকশন, আমরা অত হরস্কোপ আমরা দেখি না। হরস্কোপ তো দেখবো, দশা অন্তরের প্রথমের প্রাণদশা শুক্রদশা সব দেখবো, সব দেখবো, কিন্তু অত দেখার সুযোগ যার নেই, যা হাতটা দেখে বিচার, যার ডেট অফ বার্থ নেই, কি করবেন? সুতরাং এটা হাতটা, হাত দেখার দরকার নেই, মুখটা, ফেসটা। আপনি আপনার একটা সেলফি তুলে পাঠিয়ে মুখ দিয়ে অনেক বিচার এসে যাবে। আপনার নামটা ক্লিয়ার দিয়ে পাঠিয়ে, আপনার আপনজন যার কাউ। সুতরাং এই যে গ্রহ রাশি প্রত্যেকটার উপর, এই 9টা গ্রহ বা 12টা গ্রহ, সারা ভূমণ্ডল, সারা পৃথিবীতে বিচার হচ্ছে। এই যে যুদ্ধের সিচুয়েশন আস্তে আস্তে হালকা একটা সিচুয়েশনে কেন আসছে, কেন আসছে? মঙ্গল জলরাশিতে গেছে। দেখুন একটা কেমন মানে কালবৈশাখী বা একটা ঝড়ের সম্মুখীন হচ্ছে, বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু কেন এটা পুরোটা ক্লিয়ার হচ্ছে না? যেহেতু শনির সাথে যেখানে জুতি তৈরি করে বসে আছে, এতদিন মঙ্গল রাহুর সাথে ছিল। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে ধ্বংসাত্মক গ্রহ। রাহু তার সাথে মিশে আরো ধ্বংসাত্মক সিচুয়েশন ছিল। যখন রাহুতে মঙ্গল সরে গেল, আস্তে আস্তে জিনিসটা স্তীমিত হবে, ধরবে। এবার সূর্য যখন মেষ রাশিতে যাবে, মানে সূর্য উপরে বেশ করে যেসব কান্ট্রিগুলো, আমি বলা তো আপনারা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন, সেই সব কান্ট্রিগুলোর একটু মানে তার তেজ বাড়বে। আবার শনি ডিপেন্ডেন্ট যে কান্ট্রিগুলো, তারা আস্তে আস্তে নমন হবে, কিন্তু তারা বুঝদার হবে। যখন শনি অস্ত থেকে উদয় হবে, কবে হবে? 22 এপ্রিল। তাহলে ভাড়া পৃথিবীতে প্রত্যেকটা কান্ট্রি একটা আলাদা আলাদা গ্রহ রাশি আছে, প্রত্যেকটা কান্ট্রি। আমাদের ভারতবর্ষেরও আছে, আমাদের পশ্চিমবঙ্গেরও আছে, আমাদের কলকাতারও আছে, আমাদের দিল্লির আছে, মুম্বাই আছে, মহারাষ্ট্র আছে, সবার আলাদা আলাদা একটা গ্রহ রাশি আছে, আলবাত আছে। এবং আমেরিকার আছে। এই যে আপনার যুদ্ধ হচ্ছে যে আপনাদের পশ্চিম এশিয়ার দেশগুলো, প্রত্যেক আলাদা আছে। পশ্চিম এশিয়া কিছুটা শনি রিলেটেড, বলেই ফেললাম। তো এই যে বিচারগুলো আগে জানতে হবে, তারপর তো আপনি প্রেডিকশন দেবেন। কেন ভূমিকম্প হবে, কেন এত ঝড় বৃষ্টি হবে, কেন এত আপনার কালবৈশাখী হবে, কেন হচ্ছে? মঙ্গল জলরাশিতে বসে আছে, মঙ্গল শনির সাথে বসে আছে, হতে হতে কাজে বাধা আসবে, ডিসিশন হতে হতে বাধা পড়ে যাবে, এগুলো হবে। লোকের মধ্যে একটা মানে কি বলবো, অস্বস্তিকর পরিবেশ হবে, এগুলো হবে। এখন আপনি বলুন দাদা এগুলো আপনি বিচার করার আগে এত কথা বলছে, এগুলো না বুঝে আমি বুঝবেন, আপনি তো রাশি লগ্ন শুনবেনই, কিন্তু এইটা শুনে রাখুন। কেন এখন এই যে আমাদের পশ্চিমবঙ্গে ভোটের পরিবেশ চলছে, সেটাও একটা প্রেডিকশন আমি দেবো। কে জিতবে কে হারবে সেই প্রেডিকশন দেবো না, কিন্তু ওই কন্ট্রাডিকশন কোনো প্রেডিকশন আমি দেবো না। কি দেব, যে সিচুয়েশনটা কিরকম থাকবে সেটা দেব। আপনি যদি আমার মঙ্গলের ট্রানজিট প্রোগ্রামটা শোনেন, আপনারা দেখবেন আমি সেখানে বলেছেন যুদ্ধে যেটা কিছু আস্তে আস্তে স্তীমিত হবে, পুরো স্তীমিত হয়নি কিন্তু হচ্ছে, তো একটা আন্ডারস্ট্যান্ডের জায়গা আসতে চাইছে তো, সুতরাং এটা হবে, এটা হবে, দেখবেন। কেন এই যে মানে গ্রহ ডিগ্রিগত বিচারগুলোর বিশাল ভাইটাল বিচার। ব্যবসায় কিন্তু আপনার এই সময় যথেষ্ট গুরুত্ব বাড়বে, ব্যবসা ভালো হবে এবং দান ধ্যানে আপনার মন লাগবে। এই সময় কিন্তু আপনাকে নিজেকে অনেক বেশি পজিটিভ মনে হবে। দাম্পত্য লাইফটা 15 তারিখের পর থেকে, অর্থাৎ 10 তারিখ থেকে 14 তারিখ দাম্পত্য একটু ডিস্টার্ব হতে পারে। এই সময় কিন্তু আপনারা দেখা গেল উভয়ের মধ্যে একটা বন্ডিং এর অভাব হতে পারে। 14 তারিখ 15 তারিখ থেকে কিন্তু উভয়ের মধ্যে রিলেশন যথেষ্ট ভালো হবে, একসাথে ঘুরতে গেলেন, সময় কাটালেন এবং আপনার পার্টনারের কাছে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কি কারণে ভালো লাগবে? যেহেতু একটা মাসের শেষটা একটা মাসের শুরুটা দিলাম। সবাইকে শেয়ার করুন, আপনার যত পরিচিত আছে। কেন আমার এই মানে যুক্তিসঙ্গত প্রোগ্রাম আপনাদের পৌঁছে যাক, যোগাযোগ করে নেবেন। একটাই আমার অপরিবর্তিত নাম্বার, শেষ দিন পর্যন্ত থাকবে, জীবনের প্রথম দিন থেকে রয়েছে, শেষ দিন পর্যন্ত থাকবে। 8910973325 9433960106।
তন্ত্রমতে, অ্যাস্ট্রোলজি মতে যে কোনো প্রতিকার, যে কোনো ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনি আসতেন। খালি মৃত ব্যক্তিকে বা মরা ব্যক্তিকে আমার বাঁচানোর কোনো ক্ষমতা নেই, এখনো পর্যন্ত সেইটা আমার আসেনি। তাছাড়া মোটামুটি আমি চেষ্টা করি সবকটা কাজই আপনাদের, হয়তো কাউটা দুদিন আগে হয়, কাউটা দুদিন পরে হয়। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার। ভগবান আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর আপনাদের মঙ্গল, আল্লাহ আপনাদের মঙ্গল, জেসাস আপনাদের মঙ্গল, সব ধর্মের লোকেদের জন্য বলছি সবার ভালো হোক।